রুচিকর ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে সারা দেশে চলছে প্রতিবাদ চলছে নার্স ডাক্তার সহ সাধারণ মানুষদের আন্দোলনের ফলে চিকিৎসা ব্যবস্থা অব্যাহত হচ্ছে, অভিযোগ উঠছে, কিন্তু সাধারণ মানুষ যাতে সম্পূর্ণভাবে চিকিৎসা ব্যবস্থা পায় এর জন্য উদ্যোগী হয়েছেন একদল চিকিৎসক। তারা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হসপিটাল থেকে রসকুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অভয়া ক্লিনিক নামে একেবারে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা, রোগ পরীক্ষা, রোগ নির্মাণ ও ওষুধ বিতরণ করা হয়। বুধবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার রসকুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ক্যাম্প করে জনসাধারণকে পরিষেবা দিচ্ছে তারা। রসকুয়া টাইমস নিউজ। যে এই ক্যাম্প যে করছেন কি উদ্দেশ্যে, মেন উদ্দেশ্য কি, আজকে কত লোক এই ক্যাম্পে মানে অংশগ্রহণ করলেন? এটা ক্যাম্পের তো নাম জানিনি, এটা অভয়া ক্লিনিক বলে আমরা রেখেছি। যেই বোনটি মারা গেছেন তার স্মৃতির উদ্দেশ্যে এটা অভয়া ক্লিনিক বলে আমরা প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা জায়গায় করা হচ্ছে, প্রত্যেকটা স্তরেই। তো এখানে দেখতে পাচ্ছি অনেক লোকই এসেছে, প্রায় 300 জন ছাড়িয়ে গেছে। কি বার্তা দিতে চাইছেন? মানে আমরা ফার্স্ট বার্তা হচ্ছে যে দেখুন, মানে গোটা রাজ্যে কিন্তু ছড়িয়েছে যে পরিষেবা বন্ধ আছে, অনেক পেশেন্ট মারা যাচ্ছে। তাই আমরা সেটাই বার্তা দিতে এসেছি, পরিষেবা কিন্তু বন্ধ নেই। আমরা ডিউটি করার পরে এক্সট্রা এই যে কাজটা করছি, এক্সট্রা ডিউটিও করছি, পরিষেবা দিচ্ছি। তার সাথে সাথে যাতে আমরা ন্যায় বিচারটা পাই, এই যে একটা জঘন্যতম অন্যায় হয়েছে আমাদের ওই বোনটির সাথে, এবং প্রত্যেকটা জায়গায় তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে মহিলা রয়েছে, শুধু মহিলা ডাক্তার না, মহিলা নার্স, মহিলা পুলিশ, মহিলা কর্মচারী, যে কোনো মহিলা সরকারি কর্মচারী রয়েছে। তাই যাতে প্রত্যেকেই যাতে, এবং আমাদের মা বোন সবাই, মানে গোটা নাগরিকও মহিলা, তো এবার সবাই যাতে আমরা গোটা নাগরিক যাতে আমরা সবাই ন্যায় বিচারটা পাই, যাতে আমরা মানে সুবিচার পাই, এবং আমাদের সাথে যাতে আর এরকম অন্যায় কিছু না হয়, সেই ন্যায় বিচারের দাবিতে আমরা সামিল হয়েছি। কোন সংস্থা থেকে এসেছেন? আমরা রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের নার্সিং স্টাফ। আপনার নাম? কল্পিতা চন্দ্র। আচ্ছা, আমরা রায়গঞ্জ মেডিকেল কলেজ জুনিয়র ডাক্তারবাবুরা সব এখানে এসেছি। খালি জুনিয়র ডাক্তারবাবুরা, আমাদের হাসপাতালের নার্স এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের টেকনিশিয়ান দাদারাও এখানে আমাদের সাথে রয়েছে। আমরা এখানে এসেছি অভয়া ক্লিনিক করার জন্য। আপনারা জানেন 1 মাস 2 দিন আগে আমাদের এক বোন ডিউটিরত অবস্থায় আরজিকর মেডিকেল কলেজে মারা গেছে। তার এখনও যারা অপরাধী রয়েছে তারা এখনও খোলা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এবং আমাদের সঙ্গে হয়তো আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কোথাও না কোথাও। তো আমরা তার সুবিচারের আশায় এটাই চারিদিকে প্রচার করার জন্য এসেছি যে আমাদের বোন যাতে সুবিচার পায়, এবং সাথে যে দোষীরা রয়েছে তাদের যেন কঠোরতম শাস্তি হয়, এবং সাথে একটি প্রচার চলছে যে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের জন্য নাকি চিকিৎসা পরিষেবায় হ্যাম্পার হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু সেটা যে ভুল তথ্য। আমরা আজকে যারা ফ্রি আছি তারা এখানে ক্যাম্প করতে এসেছি, বিভিন্ন জায়গায় ক্যাম্প করছিও আমরা। এটা রায়গঞ্জে আমাদের এই নিয়ে 3 নম্বর ক্যাম্প চলছে। এছাড়াও যেটা চলছে, আমাদের হাসপাতাল পরিষেবা কিন্তু যে বড় বড় হাসপাতাল যেগুলো রয়েছে, মেডিকেল কলেজ যেগুলো রয়েছে, সেগুলো সবসময় খোলা রয়েছে। সিনিয়র ডাক্তারবাবুরা আমাদের পাশে রয়েছেন, তারা হাসপাতাল পরিষেবা যতটা সুস্থ রাখার চেষ্টা করছেন। যদি খুব দরকার পড়ে সেখানে আমরাও হাত লাগাচ্ছি। এমার্জেন্সি পরিষেবা, আউটডোর পরিষেবা এবং অন্যান্য যে পরিষেবা, সেগুলো সব কিছু কিন্তু ঠিকঠাকই রয়েছে। হ্যাঁ, এটা আমরা এসেছি রসখাওয়াতে, করণদিঘি ব্লকের মধ্যে। এখানে এরকম খালি রসখাওয়া না, এরকম অন্যান্য জায়গাতেও পেরিফেরি যেখানে নাকি চিকিৎসা পরিষেবা পেতে মানুষের খুব কষ্ট হয়, সেখানে আমরা স্পেশালিস্ট ডাক্তারবাবুরা আসছি, যাতে সেখানকার প্রত্যন্ত গ্রামের গরিব মানুষদের আমাদের বোনের সুবিচারের আশায় এবং তার স্মৃতির উদ্দেশ্যে যাতে সেই মানুষগুলোকে আমরা পরিষেবা দিতে পারি, তার জন্য। আপনার নাম কি? আমি ডক্টর তন্ময় মণ্ডল, আমি মেডিসিন ডিপার্টমেন্টের 2nd ইয়ার পিজিটি, রায়গঞ্জ মেডিকেল কলেজ।